পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আরেকটি নতুন পর্ব নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হলাম। আর আজকের পর্বে থাকছে তোমাদের অনুশীলনী ৯-এর ৯৯ পৃষ্ঠার ২ নম্বরে যে প্রশ্নটি ছিল, এই প্রশ্নটির সহজ সমাধান নিয়ে। প্রথমে যদি আমরা প্রশ্নটা একটু পড়ে নেই। রবিবার কোনো বিদ্যালয়ে ৮০ জন শিক্ষার্থীর ৩০% অনুপস্থিত। এর অর্থ হচ্ছে ওই বিদ্যালয়ে মোট শিক্ষার্থী হলো ৮০ জন। এই ৮০ জন শিক্ষার্থীর ৩০% অনুপস্থিত। ওই দিন উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কত? আমাদেরকে উপস্থিত কত ছিল ওই দিন সেটাই বের করতে হবে। তাহলে একটু ভালোভাবে বুঝে নাও, ওই বিদ্যালয়ে মোট শিক্ষার্থী ছিল ৮০ জন। এই ৮০ জনের মধ্যে ৩০% অনুপস্থিত। তাহলে প্রথমে আমরা অনুপস্থিতটা বের করব। তারপর মোট শিক্ষার্থী থেকে অনুপস্থিত বাদ দিয়ে দিলেই আমরা উপস্থিত শিক্ষার্থীর সংখ্যাটা পেয়ে যাব। এখন এই যে ৩০% অনুপস্থিত, এখান থেকে আমরা অঙ্কটা শুরু করব। এই ৩০% অনুপস্থিত এই কথাটির অর্থ কী? এই ৩০-এর সাথে যদি পার্সেন্ট চিহ্ন যেহেতু আছে, সেহেতু ১০০ জনের মধ্যে ৩০ জন অনুপস্থিত। তাহলে মোট শিক্ষার্থী যে ৮০ জন আছে, ৮০ জনের মধ্যে কয়জন অনুপস্থিত সেটা বের করব। তাহলে আমরা অঙ্কটা কীভাবে সাজাবো দেখো। ২ নম্বর অঙ্কটা আমরা এখান থেকে অঙ্কটা শুরু করব যে ১০০ জন শিক্ষার্থীর মধ্যে অনুপস্থিত, ১০০ জন শিক্ষার্থীর মধ্যে অনুপস্থিত কতজন অনুপস্থিত? ৩০ জন। ৩০ জন। তাহলে সুতরাং একজন শিক্ষার্থীর মধ্যে অনুপস্থিত আরও কম হলে ভাগ হয়। তাহলে এই ৩০টা থাকবে দাগের উপরে, আর এই ১০০টা গিয়ে বসবে দাগের নিচে। আচ্ছা, এখন আমরা বের করব কতজনেরটা। ওই বিদ্যালয়ে মোট যতজন শিক্ষার্থী আছে ততজনের মধ্যে কতজন অনুপস্থিত। তাহলে ওই বিদ্যালয়ে মোট শিক্ষার্থী আছে ৮০ জন। তার মানে আমাদেরকে ৮০ জন শিক্ষার্থীর মধ্যে কতজন অনুপস্থিত সেটা বের করতে হবে। তাহলে খেয়াল করো, প্রথমেই ভগ্নাংশটা তুলবে। আচ্ছা, ১০০/৩০ ছিল। তাহলে একজনের মধ্যে যদি আরও কম হয়, ৮০ জনের মধ্যে আরও বেশি অনুপস্থিত, বেশি হলে গুণ হয়। এজন্য এই ৮০টা গিয়ে উপরের সাথে গুণ হবে। এখন আমরা দেখব যে ভগ্নাংশের লঘিষ্ঠ রূপ বা কাটাকাটি করা যায় কিনা। যদি আমরা এই শূন্যে কাটাকাটি করি তাহলে কাটতে পারি, আবার এই শূন্যে কাটতে পারি। এখন কাটাকাটি করার পর দেখো, এখানে উপরে আছে ৩ আর ৮, তাহলে ৩ গুণ ৮, আর নিচে আছে ১। একগুলা নেওয়া লাগে না, কারণ ১ দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করলে ওই সংখ্যাই হয়। তাহলে কাটাকাটির পরে দেখো, এখন ৮ আর ৩ গুণ করলে ৩ ৮ ২৪। ৮ দিয়ে যদি আমরা ৩কে গুণ করি তাহলে ৩ ৮ ২৪ জন। প্রিয় শিক্ষার্থীরা, এখন যেটা আমি বের করলাম, এটা কি বের করেছি? এটা বের করেছি অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা। কিন্তু আমাকে প্রশ্নে কি বের করতে বলা হয়েছে? ওই দিন উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কত? তাহলে আমরা যদি এই মোট শিক্ষার্থী থেকে এই অনুপস্থিত সংখ্যাটা বাদ দিয়ে দিই, তাহলে বাকি শিক্ষার্থীগুলো উপস্থিত। তাহলে কিভাবে সাজাবে? তোমরা লিখবে মোট শিক্ষার্থী ছিল বিদ্যালয়ে, মোট শিক্ষার্থী ছিল কতজন? দেখো ৮০ জন। ৮০ জন। এদের মধ্যে অনুপস্থিত বের করলাম কতজন? ২৪ জন অনুপস্থিত। এখানে লিখতে পারো তোমরা এদের মধ্যে অনুপস্থিত শিক্ষার্থী হলো কত? এই যে ২৪ জন বের করলাম, ২৪ জন। তাহলে মোট শিক্ষার্থীর থেকে যদি আমরা অনুপস্থিত শিক্ষার্থী বাদ দিই তাহলে থাকবে আমাদের উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা। তাহলে সুতরাং উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা এখন যদি আমরা বিয়োগ করে দিই, দেখো ৪ আছে ১০-এর সমান ৬, ৭ আছে ১, ২ ১ ৩, ৩ আছে ৮-এর সমান ৫, ৫৬ জন। তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর, ৫৬ জন। তাহলে আমরা এখন লিখব উত্তর ৫৬ জন। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমাদের এই ২ নাম্বার যে প্রশ্নটা ছিল খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এর পরবর্তী যে অঙ্কটি রয়েছে সেই অঙ্কটির সমাধান তোমরা পর্ব ৩-এ পাবে। ধন্যবাদ সবাইকে।